দ্বিতীয়া তিথিতে যে রথ, এই রথকে উদ্দেশ্য করে সেন সেবানন্দ নিজের উপার্জিত অর্থে সমস্ত এলাকাবাসী প্রতিবেশী জনকে নিজেই খরচ বহন করে বিহার করে উড়িষ্যা প্রদেশে নিয়ে যেতেন। বুঝতে পারছি বাবা? সেন সেবানন্দ নিজের উপার্জিত অর্থ ব্যয় করে, খরচ করে, খরচা করে প্রতিবেশী ব্যক্তিবর্গ যারা যারা ছিলেন, পরিবারের সদস্যগণ, ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী জন যারা যারা এভরিথিং সবাইকে নিয়ে যেতেন এই রথযাত্রার আয়োজনে। শুধু রথযাত্রার আয়োজনে এনারা যেতেন তাই নয়, শান্তিপুরবাসী, নদিয়াবাসী, কুলীন ব্রাহ্মণগণ, সমস্ত ঝাড়খণ্ডের ভক্তবৃন্দ, বৃন্দাবন থেকে, বিভিন্ন জায়গা থেকে, মথুরা মণ্ডল থেকে, সমস্ত জায়গা থেকে এই পুরীধামের রথযাত্রার আয়োজনে যাওয়া হতো। এই জন্য সেন সেবানন্দ সকল ভক্তদেরকে নিজের অর্থায়নে নিয়ে যেতেন, নিজেই খরচ বিহার করে নিয়ে যেতেন। এবং লক্ষ্য করে দেখুন যে বর্তমানের সময় তো কত কত যান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে, সুপদ্ধতি ব্যবস্থাপনা রয়েছে, যাওয়া আসা করবা একটা ইজিলি ব্যাপার, ইজি। আমি যদি এখন মনে করি বৃন্দাবনে যাব, তো এক সপ্তাহের মধ্যে আমি প্রসেসিং কার্য সম্পন্ন করে কিন্তু বৃন্দাবনে চলে যেতে পারি। কিন্তু তদনন্তিন কালে কিন্তু এই সিস্টেম গুলো ছিল না। ছিল কি? তখন কি করা হতো? পদব্রজে যেতে হতো, পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। যেহেতু সুদীর্ঘ পথ, অনেক দিনের পথ, সেই জন্য মিনিমাম 3 মাস সময় লাগতো। কত মাস মা? 3 মাস। তো এই 3 মাস হেঁটে হেঁটে গেলে তো শুধু হবে না, ক্ষুধা উদরের ব্যবস্থা তো করতে হবে, পরিপূরকের পরিপোষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ খাদ্যের আয়োজন করতে হবে। যাবতীয় খাদ্যের বিষয় সকল খরচ খরচা বহন করতেন সেন সেবানন্দ। একদিনের নয়, 2 দিনের নয়, লক্ষ্য করে দেখুন দীর্ঘ 3টা মাস এতগুলো মানুষের খরচে বিহার করা কিন্তু চারটেখানি কথা নয়। অর্থ অনর্থ, আবার অর্থ দেখবেন পরমার্থ বয়ে নিয়ে আসে। যে উপার্জিত অর্থ দিয়ে শুধু নিজে ভালো থাকবো, নিজে খাবো, ভালো পড়বো, নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে সুখে দিনাতিপাত ঘটাবো, দিন যাপন করব, এই উপার্জিত অর্থের দ্বারা অনর্থ বহন করে নিয়ে আসে ব্যক্তি জীবনে। কিন্তু যে উপার্জিত অর্থ দিয়ে আজ আমার এই শ্রদ্ধাভাজন দাদা ভাইদের, দিদিমণিদের মতো করে অনুরূপ করে যে সাধুগুরু বৈষ্ণব সেবা, গুরু গৌরাঙ্গের সেবায়, ধাম পরিক্রমা, ধাম পরিদর্শনের ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়াকর্মের উদ্দেশ্যে যদি উপার্জিত অর্থ ব্যয় করা যায়, তাহলে সেই অর্থ অনর্থ নয়, সেই অর্থ উপরন্ত পরমার্থ বহন করে নিয়ে আসবে আপনার জীবনে। পরমার্থ বহন করে নিয়ে আসবে। যেমন করে লালাবাবু জমিদারের পুত্র ছিলেন, তথাপিও তার পিতৃদেবের প্রপার্টি বিক্রি করে স্ত্রী পুত্রের নামে রেখে বাকি প্রপার্টি বিক্রি করে বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করে মাধুকরী করে করে ভিক্ষা মেঘে মেঘে প্রতিষ্ঠিত বিগ্রহের সেবার ব্যবস্থা করেছিলেন। সুতরাং যে অর্থ দেখবেন অনর্থ বয়ে নিয়ে আসে, সেই অর্থ যদি আজকের মতো এমন করে ব্যয় করা যায়, তাহলে পরমার্থ বয়ে নিয়ে আসে। সেন সেবানন্দের উপার্জিত অর্থ দিয়ে যারা দরিদ্র, যাদের সে অর্থের ব্যবস্থা করবার শক্তি সামর্থ্য অ্যাবিলিটি ছিল না, সবাইকে নিয়ে যেতেন। দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তারা বৃন্দাবনে যেতেন, নয় পুরী ধামে যেতেন। পুরী ধামে যেতেন কেন জানো? একটা কথা তোমরা বলো না বাবা, যে রথ দেখবো আবার কলাও বেচবো, বলো রথ দেখবো কলাও বেচবো। সত্য কথা বলতে কি, আজকের মতো ভগবতী আয়োজনে, হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজনেও কিন্তু এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা এই 2 কার্য সাধন করতে যান, রথও দেখতে যান, আবার কলাও বেচতে যান। অনেকে যান জুতা চুরি করতে, অনেকে যান একটু খিচুড়ি প্রসাদ পেতে, অনেকে যান একটু নাম শ্রবণ করতে, আবার অনেকে যান অনেক দিন কারোর সাথে দেখা হয়নি, একেবারে শহরী পরিবেশে, বন্দি পরিবেশে থাকতে হয়, সার্ভিসম্যান, সার্ভিস হোল্ডার, তাই পরিচিত জনের মুখগুলো দেখা যাবে, একটু গল্প স্বল্প করা যাবে,
এই বান্ধবীদের সাথে একটু মজিয়ে জমিয়ে গল্প করা যাবে, ইত্যাদি ইত্যাদি কারণে ওখানে যান দেখবেন, তাই না? তো রথ বেচার কলাও কি, রথ দেখা কলাও বেচা। সেন সেবানন্দরাও যেতেন দুই উদ্দেশ্যে, কি জানো? প্রথমত তাদের কারণ তো দুইটা থাকে জগতে, একটা মুখ্য কারণ, একটা গৌণ কারণ, একটা বহিরাঙ্গা কারণ, একটা অন্তরাঙ্গা কারণ, একটা বাহ্যিক কারণ, একটা আভ্যন্তরীণ কারণ, একটা গূঢ় তত্ত্ব, আরেকটি নিগূঢ় তত্ত্ব। তা নিগূঢ় তত্ত্বটা কি ছিল জানো? নিগূঢ় তত্ত্বটা ছিল মহাপ্রভুর চরণ দর্শন করা, আর গূঢ় তত্ত্বটা ছিল, গৌণ পর্বটা ছিল জগন্নাথের দর্শন এবং রথের রশি ধরে টানা, রথের রশি ধরে টানা। এই যে আগামী 12 আষাঢ় 27 জুন রথযাত্রা, এই দিন কৃপা করে তোমরা সবাই কিন্তু একটু জগন্নাথের রথের রশি ধরে টানতে যাবে। ঘরে শুয়ে বসে থাকবে না, টিভির পর্দা, ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নিয়ে থাকবে না। ওই দিন একটু তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, সাহেব মারো, টেক্কা মারো, বিবি মারো, এইগুলো করবে না, বুঝতে পেরেছো? ওই দিন সবাই একটু যাবে, গিয়ে রথের রশি ধরে টানবে। টানলে কি হয় জানো? আমাদের চৈতন্য দর্শন জানিয়ে দিচ্ছেন যে চাপের মধুসূদনং রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। আমাদের ডেকে ডেকে বলছেন ভগবান মধুসূদনকে যদি নৌকা বিহার অবস্থায় দর্শন করা যায়, হ্যাঁ, এবং ভগবান বামনদেবকে যদি রথে আরূঢ় অবস্থায় দর্শন করা যায়, রথের রশি ধরে টানা যায়, তাকে আর আব্রহ্ম ভুবনালোকা পুনরাবতী অর্জুন মমপেত্য দুকন্তে পুনর্জন্ম ন বিদ্যাতে, জন্ম মৃত্যুর চক্রে আর তাকে ঘূর্ণীয়মান হতে হয় না, ঘুরতে হয় না। তাহলে বুঝতে পেরেছি বাবা? ডেকে ডেকে বলছে দোলে চ দোল গোবিন্দম চাপের মধুসূদনম রথে তু বামুনাং দৃষ্টা পুনর্জন্ম নেও বিদ্যাতে। যদি রথে আরোহণকৃত ভগবান জগন্নাথ দেবকে আমরা দর্শন করতে পারি, যদি তার রশি ধরে দড়ি ধরে একটু টান দিতে পারি, তার আর পুনর্জন্ম হবে না। আমার ভগবানের নিত্য চিন্ময় প্রাকৃত ধাম সেই শ্রীপদ পদ্ম লাভ করতে পারবে। এই জন্য যাবেন, সবাই যাবেন, এই নিবেদনটা রেখে গেলাম। আরো অনেক কথা আছে, রথ প্রসঙ্গ সম্বন্ধে যাব না। তো ডেকে ডেকে বললেন যার যেখানে স্বাভাবিক প্রেম, এই জন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য সেন সেবানন্দ যেতেন। যখন সেন সেবানন্দ গিয়ে মহাপ্রভুর চরণে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করেছেন, মহাপ্রভু সেন সেবানন্দকে ডেকে ডেকে বলছেন, সেবানন্দ তোমার স্ত্রী তো গর্ভবতী, তাই না? তো তোমার স্ত্রী যেহেতু গর্ভবতী, সেহেতু আমি আগেই তোমায় বলে রাখি, জানিয়ে রাখি যে এবার তোমার স্ত্রী আবারও একটি পুত্র সন্তান প্রসব করবে। যে পুত্র সন্তানটি এই পুরীধামের মাটিতেই জন্মগ্রহণ করবে, আর এই পুরীধামের মাটিতে সেই নবজাতক যে আসবে, ভূমিষ্ঠ হবে, সেই ভূমিষ্ঠকৃত সন্তানটির নামকরণ করলাম আমি আগে থেকেই পুরীদাস। পুরীদাসের জন্ম হয়নি, জন্মের আগে থেকে মহাপ্রভু বলে দিলেন পুরীদাসের জন্মটা পুরীধামে হবে, আর ওর নাম হবে পুরীদাস। এই পুরীদাসের বয়স তখন 7 বছর। সেন সেবানন্দ অন্যান্য বছরের ন্যায় এবারও স্ত্রী পুত্র এলাকাবাসী ভক্তবৃন্দদের সাথে করে নিয়ে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রাকে উপলক্ষ করে মহাপ্রভুকে দর্শন করবার জন্য পুরীধামে যাত্রা করেছেন। মহাপ্রভুর চরণে গিয়ে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করেছেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিশে নমো নমঃ। মহাপ্রভুর চরণে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করে বলছেন, প্রভু
তুমি এই পাপিষ্ঠের প্রণিপাত গ্রহণ করো। আর তৎসহ নিবেদন করছি কি জানো, তুমি যে কৃপা করে যে সন্তানটিকে দিয়েছিলে আমার কাছে, এবং পুরী ধানের মাটিতেই যার জন্ম, তুমি নিজ বদনে নিজেই তার নামকরণ করেছিলে, নাম রেখেছিলে পুরীদাস। কিন্তু প্রভু আমি বলি কি জানো, তোমার এই দান, যে দান তুমি করেছিলে, এই দান তুমি গ্রহণ করো প্রভু। আমি এই সন্তানকে তোমার চরণে নিবেদন করে দিচ্ছি, সঁপে দিচ্ছি, এই দান তুমি গ্রহণ করো। কেন সেবানন্দ এভাবে কেন বলছো? আমার সেন সেবানন্দ বলছেন, প্রভু এই বালকের বয়স 7 বছর হয়ে গেছে, তথাপিও এই বালক কথা বলতে পারে না গোবিন্দ। এই বালক মুখে কথা বলতে পারে না, তাই তুমি তো দিয়েছিলে, তোমার দান তুমি গ্রহণ করো। মহাপ্রভু কথাটা শ্রবণ করে আপদ মস্তক অনুক্ষণ নিরীক্ষণ করে তখন বললেন কি জানি, মহাপ্রভুর কত করুণা দেখুন। আজ আমরা ধারাবাহিকতার আলোকে মহাপ্রভুর করুণা সম্বন্ধে একটু শ্রবণ করব, একটু অবগত হব। পরিবেশিত ব্যক্ত প্রবচনকৃত কথাগুলো শ্রবণের মাধ্যমে ব্যক্তি জীবনে পাথেয় করব, এই নিবেদনে আসুন আমরা শ্রবণ করি। মহাপ্রভু কথাগুলো শ্রবণ করে সেন সেবানন্দের 7 বৎসরের পুত্র ওই বালক পুরীদাসের মুখ গহ্বরে, মুখের মধ্যে মহাপ্রভুর দক্ষিণ চরণের পদঙ্গুষ্ঠ প্রবেশ করিয়ে দিলেন। দক্ষিণ মানে কি মা? দক্ষিণ মানে ডান। ডান পায়ের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে না, সেই বৃদ্ধাঙ্গুলি ওই বালকের মুখ গহ্বরে, মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। মহাপ্রভুর এই চরণখানার এই বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বৃদ্ধ আঙুল যখন মুখ গহ্বরে প্রবেশ করিয়ে দিয়েছেন মহাপ্রভু, তখন সেই বালক কি করেছেন জানো? আমাদের সন্তানরা যখন ছোট ছিল, আমরা যারা মাতা হয়েছি, মাতৃস্থানীয়া, আমাদের প্রসবকৃত সন্তানকে সস্নেহে, মাতৃস্নেহে শশা কোরের উপরে শয়নসজ্জা রচনা পূর্বক যেমন করে আমরা মাতৃস্থান যুগল পান করাই না, মায়ের বুকের দুধ খাইয়েছি, আমাদের সন্তানেরা কি করেছে? খুব আদরণীয় আয়োজনে 2 হাত দিয়ে মায়ের স্তনটা ধারণ করে মহানন্দে সেই স্তন যুদ্ধ ধারা গ্রহণ করেছে, পান করেছে। পুরীদাস কি করেছে জানো? মহাপ্রভুর চরণখানা খুব যত্ন করে, খুব আদর করে ধরেছে, 2 হাত দিয়ে ধরে ওই বৃদ্ধাঙ্গুলিটা খুব মায়ের স্তনের মতো করে খুব চুষে চুষে পান করছে। যখন চুষে চুষে পান করছে, পাশে দাঁড়িয়েছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তি। প্রজ্ঞাবান ব্যক্তিটা এহেন দৃশ্য আচরণ দর্শন করে ডেকে ডেকে কি বলছেন জানো? এ গান তো, এ ভজন তো আমার দাদা ভাইদের কণ্ঠেই শোভা পাই। হ্যাঁ, ডেকে ডেকে বললেন কি জানো? এ চেনা চরণ পেয়েছে। কি বললেন? হ্যাঁ, ওই এমন করে চুষে চুষে খাচ্ছে কেন জানো? যে ও চেনা চরণে পেয়েছে, তাই এ চরণ তো ওর 1 জন্মের চেনা না, জন্ম জন্মান্তরের চেনা চরণে পেয়েছে। ও সেই জন্য আপনি করে চুষে চুষে পান করছে। ও জন্ম জন্মান্তরের চেনা চরণ পেয়েছে, এই জন্য চুষে চুষে খাচ্ছে। আমার মহাপ্রভু দেখছেন, প্রজ্ঞাবান ব্যক্তি দেখছেন, রায় রামানন্দ স্বরূপে দামোদর দেখছেন। হ্যাঁ, স্বরূপে দামোদর কি করেছে জানো? হতবাক হয়ে দেখছেন। সকলেই দেখছেন যে মহাপ্রভুর সেই অঙ্গুলি চুষতে 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 সেই বালকের মুখ গহ্বর থেকে মুখ দিয়ে ফেনা গড়িয়ে গড়িয়ে পড়ছে।
ফেনা চেনো? গোবৎস যখন গাভী মাতার স্তন ধারা পান করে, অধিক ধারায় যখন দুগ্ধ প্রবেশ করে বৎসের মুখ গহ্বরে, গালের মধ্যে, মুখের মধ্যে, তখন দেখবে মুখে ফেনা তৈরি হয়, গাজা তৈরি হয়। সকলে দেখছে সেন সেবানন্দের 7 বছরের পুত্রের মুখে ফেনা তৈরি হয়ে গেছে, গাজা 2 গালে দিয়ে বেরিয়ে বেরিয়ে উদ্গীরণ ঘটছে, বেরিয়ে বেরিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। মহাপ্রভু দেখছেন কি, হ্যাঁ, আস্তে আস্তে করে চরণখানা সরিয়ে নিলেন। সরিয়ে নিলেন কেন? বললেন অধিক যদি পান করে তাহলে প্রেমে বিবশ হয়ে যাবে, অধিক যদি পান করে তাহলে প্রেমে অবাস হয়ে যাবে, আলুথালু হয়ে যাবে, স্থির হয়ে নিজেকে ধরে রাখতে পারবে না। কেন বাবা? অঙ্গুলি তো চুষছিল বাচ্চাটা, আঙুল চুষছিল, প্রেমে আলুথালু হয়ে যাবে কেন? এই জন্য যাবে যে আপনারা ইক্ষুদণ্ড চেনেন, আখ চেনেন? জ্ঞানী সমাজ যারা এসেছেন আর বসেছেন, মালিকের জমিতে লাগানো আখ ইক্ষুদণ্ড, কোন অংশে তিক্ততা, কোন অংশে অম্লতা, কোন অংশে লবণাক্ততা আছে নাকি মা? আছে বাবারা? না, গোড়া থেকে আগাটা দেখবেন মিষ্টতাই পর্যবসিত, মিষ্টি দিয়ে ঘেরা। যেমন করে একটা আখের আগা থেকে গোড়া অবধি মিষ্টি দিয়ে পর্যবসিত, ঘেরা, পরিপূর্ণ, ঠিক তদ্রূপ ভাবে আমার মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের চরণদ্বয় থেকে মস্তক পর্যন্ত প্রেমপূর্ণ ভাবে মহাপ্রভুকে প্রেম সম্পদ দিয়ে, প্রেমময় পদাম দিয়ে গড়া। মহাপ্রভুকে প্রেম দিয়ে গড়া, মহাপ্রভু তো প্রেম দিয়ে গড়া। রাধা রানীর ভাবকান্তে অঙ্গীকার করে এসেছে, প্রেম দিয়ে গড়া। এজন্য বেশি প্রেম পান করলে বিবশ হয়ে যাবে, প্রেমে আলুথালু হয়ে যাবে। এই জন্য আস্তে করে মহাপ্রভু চরণখানা সরিয়ে নিয়েছে। চরণখানা সরিয়ে নেওয়ার পর বালককে ডেকে ডেকে বলছে, ওহে বালক, ওহে বালক, একটিবার কৃষ্ণ বলো। বালক কৃষ্ণ বলো। বালক কৃষ্ণ বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আক্ষেপে, অনুরাগে, দুঃখে রায় রামানন্দকে ডেকে ডেকে বলছে, রামানন্দ, ওগো রাম, আমি কত বন্য পশুকে, বনের বাঘকে ডেকে ডেকে কৃষ্ণ বলালাম, আর এই বালককে কৃষ্ণ বলতে বলছি, অথচ এই বালক কৃষ্ণ বলে না। ওগো স্বরূপ, আমি বনের বাঘকে ডেকে ডেকে কৃষ্ণ বলিয়েছি, আর এই বালককে কৃষ্ণ বলতে বলছি, কিন্তু এই বালক কৃষ্ণ বলছে না। এই কথাটা মিথ্যা নয়। আমার মহাপ্রভু ভবিষ্যতে বাণীতে জানিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। এই নাম প্রচার হবে, শুধু বলে যাননি মহাপ্রভু, তিনি আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিয়ে গেছেন। আচার করেন যে বা না করেন প্রচার, প্রচার করেন যে বা না করেন আচার। আচার প্রচার 2 কার্য, সেই জগতের গুরু, সেই জগতের আর্য মানে আচার্য। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো গীতা ভগবত শাস্ত্রে গায় এবং কয়। তাই মহাপ্রভু শচীনন্দন কি করলেন? আপনি আচারে ধর্ম জীবের শেখান। তিনি নাম প্রচার হবে শুধু বলে যান নাই, আচরণ করে সর্বত্র নাম তিনি প্রচারও করেছেন। সেই নাম প্রচার পর্বে দাঁড়িয়ে মহাপ্রভু নাম করতে করতে দাক্ষিণাত্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আমার মহাপ্রভু একদা যখন মনস্থির করলেন যে এই উড়িষ্যা পুরীধাম থেকে বৃন্দাবনে একটু ব্রজমণ্ডলে ব্রজযাত্রায় যাবেন। দেখেছেন কখনো গ্রামে এলাকায় যদি কোনো গুরু মহারাজ আসেন, কোনো সাধু বৈষ্ণবগণ আসেন, দেখবেন তার সাথে মিনিমাম 15-20 জন শিষ্য সামন্ত ভক্তগণ থাকেন। যদি সাধারণ প্রপঞ্চময় জগতের একজন সাধু বৈষ্ণবের সাথে 15-20 জন ভক্ত শিষ্যগণ থাকেন,
তাহলে স্বয়ং মহাপ্রভুর সাথে, স্বয়ং ভগবানের সাথে কত কত ভক্তের উপস্থিতি থাকবার কথা। তাই অনেক অনেক ভক্তগণ সাথে করে নিয়ে আমার মহাপ্রভু ব্রজধামে যাত্রা করেছেন। এই যাওয়ার পথে রামকেলিতে স্বরূপ সনাতনের সাথে এবং রূপ গোস্বামী পাদের সাথে মহাপ্রভুর সাক্ষাৎকার ঘটেছে। এই সনাতন গোস্বামী পাদ মহাপ্রভু যে অনেক ভক্তগণ নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন, এই জন্য মহাপ্রভুকে ইঙ্গিত করে ইশারা করে বলছেন, যার সাথে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এ নহে মোর পরিপাটি। যার সাথে লক্ষ কোটি লোক থাকে, বৃন্দাবনে যাওয়ার উপযুক্ত পরিপাটি নয় এটা। পরিপাটি মানে কি বাবা? পরিপাটি মানে কি মহাপ্রভু অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় যাচ্ছিলেন? নোংরা ময়লা মাখা পরিবেশে পরিচ্ছদে পোশাকে যাচ্ছিলেন? বললেন না। এখানে পরিপাটি শব্দের অর্থ দিয়েছেন পরিবেশ, উপযুক্ত পরিবেশ। যার সাথে অনেক অনেক ভক্তবৃন্দ থাকেন, বৃন্দাবনে যাওয়ার উপযুক্ত পরিবেশ আয়োজন এটা নয়। বৃন্দাবনে যেতে গেলে একাকিত্ব যেতে হয়, একা একা যেতে হয়। একা গেলে কি হয় বাবা? দেখবেন ভয় থেকেই ভক্তির উদয় হয়। যখন আপনি একা যাবেন তখন মনের মধ্যে একটা ভীতি, ভয়, ত্রাস, একটা একনিষ্ঠতা, অনুরাগ, প্রীতি, ভগবানের প্রতি দর্শনের আকাঙ্ক্ষা, লালসা, যেটা উদ্গ্রীব হয়ে আপনাকে ভগবানের চরণে প্রাপ্তির পথে এগিয়ে দেয়। এই জন্যই একা যেতে হয়। আজকে সনাতন গোস্বামীর কথা শ্রবণ মাত্র, ইঙ্গিত ইশারা পাওয়া মাত্র মহাপ্রভু বুঝে নিলেন। সেদিনকার মতো করে ব্রজযাত্রা স্থগিত রাখলেন। এবার কি করেছেন মহাপ্রভু? জনসমীক্ষে লোকালয় দিয়ে গেলে ভক্তবৃন্দ সাথে যাত্রা করবে, সাথে যাবে। এই জন্য লোকালয় বাদ দিয়ে সমুদ্রের তীর ঘেঁষে, গঙ্গার তীর ঘেঁষে গোবিন্দের চরণোচ্চতা, আমার মহাদেবের জটাজুট উদ্ভূতা স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতসিনী হয়ে তরঙ্গায়িনী হয়ে চরম পরম স্রোত ধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই সুরধনী গঙ্গা মাতা গোস্বামিনীর কুল ঘেঁষে চলেছেন। ঝাড়খণ্ডের ভিতরে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, আমার নামময় মহাপ্রভু, প্রেমময় মহাপ্রভু, তিনি নাম করতে করতে দুই বাহু উত্তোলিত করে, হেমবাহু উত্তোলিত করে নাম করতে করতে প্রেমপূর্ণ মনোভাবে এতটা গভীর নাম প্রেমে নিমগ্ন হয়েছেন, ডুব দিয়েছেন, অবগাহন করেছেন যে তার বাহ্যিক কোনো জ্ঞান নাই। মহাপ্রভুর বাইরের কোনো জ্ঞান নাই। তিনি অন্তর্মুখী হয়ে অন্তরে দৃষ্টি, অন্তরে ধ্যানে নামের সাথে লীন হয়ে গেছেন। নাম করতে করতে তার প্রেমপূর্ণ অশ্রুধারা বিগলিত হচ্ছে, দু নয়নের প্রেম অশ্রু বিগলিত হচ্ছে, বক্ষ বুকের বসন ভিজিয়ে দিচ্ছে, বুকেরই ব্যসন বুকের কাপড়ে ভিজে যাচ্ছে। মহাপ্রভুর চোখের জলধারায় ক্রন্দন করছেন। আর নাম করতে করতে ঝাড়খণ্ডের পথ দিয়ে চলেছেন মহাপ্রভু। এই নামের আবেশে, নাম প্রেমের বিবশে আত্মহারা মহাপ্রভু উন্মাদনায় যখন নাম করে চলেছেন বনস্পতির পথ দিয়ে, অরণ্যের রাস্তা ধরে, তখন আবেশে ওই পথের পাশেই শয়নে রত ছিলেন একজন ব্যাঘ্র মহাশয়। সেই ব্যাঘ্র মহাশয়ের গায়ে মহাপ্রভুর চরণখানা লেগে গেছে। চরণ লাগা মাত্র তিনি সম্বিত ফিরে পেয়েছেন, আরে আমার কারো গায়ে কি পা লেগে গেল নাকি? তাকে দেখলেন, হ্যাঁ সত্য সত্যই ব্যাঘ্র মহাশয়ের গায়ে শ্রীচরণে লেগেছে। আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আজকে ভক্ত সত্তা আর ভগবান সত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে। ভক্ত সত্তা আর ভগবান সত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে, একাকিত্ব একতাভূত হয়ে গেছে। তথাপিও মনে মনে চিন্তা করছেন, দেখুন শ্রেষ্ঠ জনের আচরণ কেমন গ্রহণীয় হয়। ভাবছেন, আমি স্বয়ং ভগবান হলে কি হবে? প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করেন, বিরাজমান।
বিদ্যা বিনয় সম্পন্নে সহস্তে গবিহস্তিনী শুনিচা সপাকে চয়বা পণ্ডিতা সমদর্শিনা। যারা পণ্ডিত জ্ঞান তাপস ভগবান হলে তো কথাই নাই, তারা সকলে জীবের মধ্যে ভগবানের বাস, ভগবানের উপস্থিতি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উপলব্ধি করতে পারেন, দর্শন করতে পারেন, জ্ঞান করেও চলেন। সেই জন্য দেখবেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সেই ঈশ্বর। ভগবানের এই আচরণকে শিরোধার্য করেই কিন্তু আমাদের পাশে স্বামী বিবেকানন্দের বাড়ি। স্বামী বিবেকানন্দের বাড়ি কিন্তু আমাদের অত্র এলাকায় জগতে বিখ্যাত বৈজ্ঞানিক প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের বাড়িও আমাদের বাড়ির পাশে। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সেটা হচ্ছে আমাদের অত্র এলাকায়। ওনার মামার হাতে প্রতিষ্ঠিত বিগ্রহ কালাচাঁদ মন্দিরে সেদিন আমরা পাঠে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এলাকায় ডেকে ডেকে বলা হলো কি, এখানে জানিয়ে দিচ্ছেন যে আজকে অতদিকে যাব না, আমরা একটু ফিরে আসি। ভগবান শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি আমাদের অনেক অনেক তত্ত্ব, অনেক অনেক জ্ঞানময় উপদেশ প্রদান করেছেন। আমাদের জানানো হলো কি, যে মহাপ্রভু গৌর সুন্দর মনে মনে চিন্তা করছেন যে ওর মধ্যেও তো ভগবানের সত্তা রয়েছে, তাই ওর গায়ে যে আমার পাটা লেগে গেছে, সেই জন্য আমাকে ওর প্রণাম করাটা উচিত। এটাই বিদেহ, এটাই বিধান, এটাই শাস্ত্র স্বীকৃত সুসিদ্ধান্ত। তথাপিও ওর চরণে হাতে দিয়ে যদি আমি ওকে প্রণাম করি, তাহলে ওর ডিমোশন হবে, ওকে আরো অধম করে জন্ম নিতে হবে। এই ক্ষতি ওর করা যাবে না। পতিতে পাবন্ত করুণার মূরতি, আমি যদি এই বাঘের গায়ে পা লেগে গেছে, ওকে যদি আমি প্রণাম নিবেদন করি, প্রণাম জানাই, প্রণাম করি, তাহলে ওর কি হবে? ক্ষতি হবে। ও আরো অধম কুলে, নিচু কুলে, হ্যাঁ, আরো খারাপ জনিতে গর্বে ওকে জন্ম নিতে হবে। এই ক্ষতি ওর করা যাবে না। আমি যদি ওকে চুম্বন করি, চুমু খাই, সেটাও বৈধ নয়, কারণ আমি সন্ন্যাস মন্ত্রে, সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করেছি। তাই মহাপ্রভু আজকে করুণা উদ্ঘাটন করে মনে মনে চিন্তা করলেন, একে আজ কৃপা করাই যাক। তখন কি করলেন জানি, মহাপ্রভু তারা একটা অঙ্গুলি ওই বাঘের ললাট স্পর্শ করে ডেকে ডেকে বলছে, ব্যাঘ্র কৃষ্ণ বলো, ওহে বাঘ কৃষ্ণ বলো। মহাপ্রভুর শ্রীবদনের এই বাক্য শ্রবণ করে পশুকুলপতি বাঘ সেও কি করলো, মহাপ্রভুর মতো করে দুই বাহু উত্তোলিত করে বাঘের মতো পশুর পাশবিকতায় দাঁড়িয়ে সেই পশুবৃত্তি উন্মোচন করে পশুর মতো করে হাউ হাউ করে সে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। ওই বাঘের বুলি বাক্য উচ্চারণে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। শুধু বাঘ নয় সুধীজন, আমার ভক্তিমতী মায়েরা, শুধু বাঘ নয়, ওই বনস্পতির মধ্যে, ওই গভীর অরণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে কত হিংস্র জীব জন্তু যারা যারা ছিল, ব্যাঘ্র, হরিণ, সর্প, বানর, তারপর কি ছিল, ময়ূর ছিল, মৃগ মানে হরিণের দল ছিল, ভাল্লুকগণ ছিল, হ্যাঁ, সিংহ ছিল, যারা একে অপরের খাদ্য আর খাদক। লক্ষ্য করে দেখুন, একে অপরের খাদ্য আর খাদক। যেমন করে যদি একটা ছাগল বা একটা মৃগ অর্থাৎ হরিণকে একটা ব্যাঘ্র দেখে, একটা সিংহ দেখে, তাহলে কি করে, থাবা দিয়ে তাকে গ্রাস করে, খেয়ে নেয়, মেরে দেয়। একে অপরের খাদ্য আর খাদক ছিল তারা। তথাপিও তাদের মধ্যে হিংসাত্মক মনোভাব, মনোবৃত্তি জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে মহাপ্রভুর প্রেমপূর্ণ আবেশে তারা অংশগ্রহণ করে হরিনাম সংকীর্তনে, সেই মহা আন্দোলনে অংশগ্রহণ ঘটিয়ে তারা প্রেমপূর্ণ মনোভাবে তারা নেচেছিল। সেদিন তারা সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করেছিল। আমরা শ্রবণ করলে রোমাঞ্চিত হয়ে যাব, আমরা শ্রবণ করলে শিহরিত হব, পুলকিত হব, পুলকি জাগবে অন্তরে, হৃদয়ে বিস্মিত হব। মানুষ হয়েছি বলে আমি শ্রেষ্ঠ নই,
যদি আমার আচার আচরণ কর্তব্যরূপ ধর্ম সঠিক না থাকে, তাহলে আমি পশুর চাইতেও নিকৃষ্ট। আমি পশুর চাইতেও নিকৃষ্ট। লক্ষ্য করে দেখুন, যে বাঘ প্রাত্যহিক খাবারের তালিকায় মাংস রাখে, রাখে না বাবা? মাংস ভক্ষণ করে দেহ ধারণ করে, ঘূর্ণি নিবৃত করে, ক্ষুধা নিপাতিত করে, ক্ষুধা মেটায়, নিবারণ করে। যেদিন মহাপ্রভুর সাথে দর্শন ঘটেছিল, যেদিন মহাপ্রভুর সাথে ওই বাঘের দেখা হয়েছিল, সেই দিন থেকে আমৃত্যু, যতদিন তার মৃত্যু হয়নি ততদিন পর্যন্ত ওই বাঘ আর ব্যক্তি জীবনে কখনো কোনোদিন কারো প্রতি হিংসাত্মক মনোভাব প্রয়োগ করেনি। যেদিন মহাপ্রভুর বলা কথাই সাই দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেছিল, সেদিন থেকে আর কখনো কোনোদিন আমিষ আহার করেনি, মাংস আহারী প্রাণী বাঘ মাংস ভক্ষণ করেনি। সাত্বিক আহার করে কৃষ্ণ কৃষ্ণ বলতে তার ব্যক্তি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে গৌর চরণে আশ্রয় নিয়েছে। যে বাঘ মাংসকে উদার তুষ্টি পুষ্টি ঘটায়, ইন্দ্র চরিতার্থ করে, ব্যক্তি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কখনো কোনোদিন সেই বাঘ আর মাংস আহার করেনি। সাত্বিক আহার করে নিষ্ঠা ভক্তিতে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, গৌর গৌর বলে জীবনটা ত্যাগ করেছে, প্রাণ ত্যাগ করেছে। অথচ আজ আমি যেখানে সৃষ্টির সেরা তত্ত্বে দাঁড়িয়ে আছি, নিতাইয়ের জন্য, গৌরের জন্য, আমার নিজের জন্য দেখবেন, আমি যদি সাত্বিক আহারই হই, এতে যতটা ভালো অন্যের, তার থেকে অনেক বেশি ভালো তো আমার। সে আপন ভালো পাগলেও বোঝে, একটা কথা আপনারা বলেন, কিন্তু আমার নিজের ভালোটা দেখবেন আমি বুঝি না। আমাকে যদি একটু নিরামিষ খেতে বলা হয়, প্রসাদ ভক্ষণ করতে বলা হয়, আমি বলি কি, আমি শুনেছি তাই বলছি, নিরামিষ আবার মানুষে খাই নাকি? ও খেয়ে আবার বাঁচা যায় নাকি? ও খেলে জীবন চলে নাকি? বাবা, নিরামিষ তো ছাগলেও খায়, গরু খায়, কিন্তু আমাদের প্রয়োজন একটু প্রসাদই হয়ে ওঠা, একটু প্রসাদ ভোজিও হয়ে ওঠা। বাজার থেকে দাদা ভাইরা, বাবাজিরা দুই হাত ভর্তি করে, ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এলো, ফল নিয়ে এলো, মিষ্টান্ন মিষ্টি নিয়ে এলো, দ্রব্যাদি নিয়ে এলো। আমরা মায়েরা কি করি বলুন তো? সোফাতে বসে বসে টিভির সিরিয়াল দেখি আর প্লেটে ভাগ করে করে খেয়ে নিই। আমি বলবো কি মা, যেটা ভাগ করেই তোমরা খেয়ে নিলে, সংস্কার করে একটা তুলসী পত্র দিয়ে, সময় হাতে কম থাকে, তাহলে নিতাই গৌরকে একটু দর্শন নিবেদন করে, বন্টন বিভাজন করে সবাইকে দিয়ে খেও। যেটা ভোগ ছিল না, সেটা প্রসাদে পরিণত হয়ে যাবে। যেটা ভোগ ছিল, সাধারণ খাবার ছিল, সেটা প্রসাদে পরিণত হয়ে যাবে। আর প্রসাদ মানে হচ্ছে অনুগ্রহ, অনুকম্পা, কৃপা। ভগবানের কৃপা লাভ করা যায় প্রসাদ ভোগ করে। এই জন্য তোমরা চেষ্টা করবে একটু প্রসাদী হয়ে ওঠার। হ্যাঁ, প্রথম প্রথম কষ্ট হবে। কেশব ব্রতের মাসটা একটু পালন করলে, দামোদর ব্রতের মাসটা একটু প্রসাদ ভক্ষণ করলে, হ্যাঁ, পুরুষোত্তম মাসটা একটু প্রসাদ ভক্ষণ করলে, একাদশীর আগের পরের দিনটা একটু প্রসাদী সেবা পেলে, এমন করতে করতে আস্তে আস্তে করে অভ্যাস ও যোগ যুক্তেন চেতসানান্য গামিনা পরমাঙ্কুরসম দিব্যম জাতি পার্থয় অনুচিন্তয়ম। একদিনে তো সম্ভব নয়, ধীরে ধীরে অভ্যাস যোগ অবলম্বনের দ্বারাই আমরা অবশ্যই ইষ্ট দেবতার চরণে ঈপ্সিত লোকে জায়গায় পৌঁছাতে পারবো। এই নিবেদনে ডেকে ডেকে বলছেন, এ কথা মিথ্যা নয়। আজকে মহাপ্রভু বলছেন, আমি বনের বাঘকে ডেকে কৃষ্ণ বলালাম, আর এই বালককে কৃষ্ণ বলতে বলছি, অথচ বালক কৃষ্ণ বলতে পারে না। এই বালক কৃষ্ণ বলছে না, স্বরূপ কি বললো জানো? স্বরূপ ডেকে ডেকে বলছে, প্রভু তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না। কেন জানো? লক্ষ্য করে দেখো, এই বালক শুধুমাত্র বোবা তাই তো শুধু নয়, এই বালক কালাও বটে।
এই বালকই যেমন করে মুখে কথা বলতে পারে না, তেমনি করে কানেও শোনে না। তাই তুমি যে আজকে বললে কৃষ্ণ বলো, এই কৃষ্ণ বলো কথাটা ও আজকে ওর ব্যক্তি জীবনে প্রথম শুনেছে। তাই তোমার ওই কৃষ্ণ বলা কথাটাকে ও বীজ মন্ত্র রূপে, গুরুবাক্য রূপে গ্রহণ করেছে। তুমি তো জানো প্রভু, গুরু মন্ত্র, বীজ মন্ত্র সবার সামনে ব্যক্ত করতে হয় না। এ কত বড় গুরু একটা নিগুড় তত্ত্ব দিলেন। হ্যাঁ মা, বুঝতে পারছি কিনা জানি না, কথাগুলো হৃদয় স্পর্শ করলো কিনা জানি না, তোমাদের হৃদয়ে পৌঁছিয়ে দিতে পারলাম কিনা আমি জানি না। স্বরূপ বলছে, প্রভু তুমি যে বলছো কৃষ্ণ বলো, ওই কথাটা ও আজ জীবনে প্রথম শুনছে। তাই ওই বাক্যটাকে বীজ মন্ত্র, গুরু মন্ত্র রূপে গ্রহণ করেছে। বীজ মন্ত্র তো সবার সম্মুখে বলতে হয় না, এই জন্য বলছে না। মহাপ্রভু বলছে, স্বরূপে ওই এই মন্ত্র যদি বীজ মন্ত্র রূপে গ্রহণ করে, তাহলে তো অন্য কথাও বলতে পারে, অন্য কোনো কথাও তো বলছে না। স্বরূপ বলছে, প্রভু আমি তোমার স্বভাবে অভিজ্ঞ, আমি তোমার স্বভাবে বিজ্ঞ। তাই বলি কি, তুমি কষ্ট না নিয়ে ওই বালককে অন্য কিছু বলতে বলো, নিশ্চয়ই বলবে। তুমি অন্য কিছু বলতে আদেশ করো, ও নিশ্চয়ই তোমার আদেশ পালন করবে। মহাপ্রভু তখন বললেন, ওহে বালক তুমি অন্য কিছু বলো, বালক তুমি অন্য কিছু বলো। মহাপ্রভুর চরণ সন্নিধানে গিয়ে ধীরে ধীরে করজোড়ে দাঁড়ালো বালকটি। বালকটা দাঁড়িয়ে কি বলছে জানো? শ্রুবশ কুবলয় মক্ষ্ণ রঞ্জন মুরস মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণীনাং মণ্ডন অখিলাম হরির জয়তী। যে বালক 7টা বছর বয়স হয়ে গেছে, কখনো কোনোদিন কথা বলেনি, আজকে মহাপ্রভুর একটা বাক্যে, একটা নির্দেশে সংস্কৃত শ্লোক উচ্চারণ করছে। দেবনাগরী ভাষায় সংস্কৃত শ্লোক উচ্চারণ করছে, যার ডেফিনেশনটা কি জানো বাবা? যার ব্যাখ্যাটা অভূতপূর্ব একটা ব্যাখ্যা। যে হরি ব্রজ রমণীগণের নয়নের অঞ্জন, যে হরি ব্রজ রমণীগণের নয়নের অঞ্জন, অঞ্জন মানে কি? কাজল। যে হরি ব্রজ রমণীগণের ললাটদয়ের রঞ্জিত কুমকুম, যে হরি ব্রজবালাগণের গলে শোভাবর্ধনকারী মণিমুক্তা খচিত রত্নের মালা, যে হরি নীল কমলের গোপিকা মণ্ডলীগণের নীল কমলের কর্ণদয়ের কলি, কর্ণের কুণ্ডল যা তাদের শোভাবর্ধন করে চলেছে, যে হরি ব্রজ রামাগণের দু হস্তদয়ের অঙ্কিত রঞ্জিত কঙ্কন, কঙ্কনদয় মানে বালাদয়, যে হরি ব্রজবাসীগণের হৃদয়ের ধন, পরমাত্মা স্বরূপ ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বভ্রামান ভূতানি যন্ত্র রানী মায়া সর্বস্ব অহম সন্নিবিষ্ট মতা স্মৃতি জ্ঞান অপহরঞ্চ বেদর্চ সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদবি দেব। সেই হরি জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। জয় জয় মহাপ্রভুর প্রীতি প্রেম। বাবা কথাগুলো আপনাদের ভাবিয়ে তুলল, কথাগুলো আপনাদের ভাবিয়ে তুলেছে না? যে বালক কখনো কোনোদিন একটা ক অক্ষরও শব্দব্রহ্ম উচ্চারণ করতে পারেনি, আজকে সেই বালক মহাপ্রভুর ডান পায়ের দক্ষিণ চরণের আঙুল চুষে মহাপ্রভুর কৃপা সিক্ত হয়ে আজ সর্বপ্রথমে শ্লোক উচ্চারণ করে মহাপ্রভুর জয়যুক্ত করলেন।